উনি পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন করতে পারেননি। উনি জানেন একটা বড় অংশের মানুষ ক্ষুব্ধ। উনার সবসময় ক্যালকুলেটিভ মেথড, উনার যে পরামর্শদাতা আইপ্যাক, আগে প্রশান্ত ঘোষের ছিল, এখন প্রতীক জৈন বলে একটা টেন্টেড করাপ্টেড ব্রোকার উনার পরামর্শদাতা হয়েছে। সব সময় হিসাব করছে 30-32% মুসলিম ভোট পুরোটা নিতে হবে, বাকি এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে করতে হবে। আপনি বলুন তো 1,25,000 টাকায় বাড়ি হয়? আপনার লোকরা বালিঘাটকে যা করেছে, 3,500 টাকার বালি 12,000 টাকায় কিনতে হচ্ছে। কে 1,20,000 টাকায় বাড়ি করতে পারে পশ্চিমবঙ্গে? আপনি যে কাণ্ড কারখানাগুলো করছেন, এবং আমি আপনাকে আজকে বলে রাখছি, এই আইপ্যাক বুদ্ধি দিয়েছে ডিসেম্বর মাসে 500 টাকা বাড়াবে এই লক্ষ্মীর ভান্ডারে। একসঙ্গে বাড়াবে না, 200 টাকা করে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে পর্যন্ত করবে, আবার ঢপ মারবে। আমাদের কাছে সব তথ্য আছে। উনি ভাবছেন কি ওনার পিটিএস এর মধ্যে কি হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে? ওনার লোকরা পাঠায়। উনি নবান্নতে বসে যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে। মনোজ পন্থ মেল করার আগে 4 জনকে সাসপেন্ড করেছে। আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলে দিলাম 10টা 5-এ মনোজ পন্থ মেল করেছে, তা আমাকে জানিয়েছে কি? নবান্ন থেকে জানিয়েছে। ওনার ডায়ে বাঁয়ে কেউ নেই। পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্সরা অর্ধেক টাকা পাচ্ছেন। গোটা ভারতবর্ষে 8th পে কমিশনের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6th পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি। একটা পে কমিশন বাদ চলে যাওয়া মানে কত ক্ষতি, আর্থিক ক্ষতি। এরাই তো প্রজেক্ট তোলে। পুজো ছুটি বন্ধ করে দিয়েছেন। যে ওই পাড়াতে ক্যাম্প না কি হচ্ছে, যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 3রা সেপ্টেম্বর, তাকে বাড়িয়ে 3রা নভেম্বর পর্যন্ত করেছে। দুর্গাপূজার ছুটি বরবাদ করে দিয়েছে, কালী পুজোর ছুটি বরবাদ করে দিয়েছে, ভাইফোঁটা বরবাদ করে দিয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে। অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না। গোটা ভারতবর্ষে 8th পে কমিশন চলছে। দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন। আর আপনার এখানে 6th পে কমিশন, সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে, জোর করে করিয়েছিলাম, অমিত মিত্র বাধা দিয়েছিল। আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন, 7th পে কমিশন, তার সঙ্গে প্রায় 40% কাছাকাছি দিয়ে দিচ্ছেন না। অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা। কেউ হ্যাপি নয়। যোগ্য আইএস আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন, ডবল চাকরি দিচ্ছেন বলেছেন। ডবল চাকরি কারা পাচ্ছে? আলাপন ব্যানার্জি পাচ্ছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো লোকেরা পাচ্ছে। একজনকে 12 বার এক্সটেনশন দিয়েছেন, RD মিনাকে। এটা নিয়ম। ইলেকশন কমিশনকে তো আমরা বলবো, কালকে একটা অল পার্টি মিটিং আছে, আমাদের 4 জন যাচ্ছে, বুথের প্রপোজাল নিয়ে যাচ্ছে। আমরা এরপরে ধরবো যে SDO র্যাঙ্কের লোক ছাড়া ইয়ারও হতে পারে না ওটা ভারতবর্ষে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসে। আপনি SDO র্যাঙ্কের লোক ছাড়াকে DMDC-দের করে রেখেছেন। আমাদের যে তালিকা আছে, ছাড়া আপনাকে হবে না। CPM এর কাছে, কংগ্রেসের কাছে পার পেয়েছেন, বিজেপির কাছে আপনি পার পাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।